টু মাই এশিয়ান ক্র্যাক ম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণী গণিত বিষয়ে রায় মার্টিনের প্রশ্নবিচিরা থেকে 498 পেজের মডেল কোশ্চেন পেপার 7-এ 4 নম্বরে যে 2 মার্কসের 12টি প্রশ্ন রয়েছে সেই 12টি প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে। দেখে নাও প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে, হিসাব করে লেখো। তাহলে এটা কিসের অঙ্ক? চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি কি a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে কি দেওয়া রয়েছে? সমূল চক্রবৃদ্ধি ক্যাপিটাল এ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? এখানে দেখো 3,528 টাকা। তাহলে এখানে নিলাম 3,528 টাকা। পি এর মানটা ধরে নিলাম এক্স, ধরি, এটা বের করতে হবে। আর এর মানটা কি দেওয়া রয়েছে? আরটা কি? সুদের হার আর দেওয়া রয়েছে কত? 5%। তাহলে এটা 5% লিখলাম। এবং সময় টি দেওয়া রয়েছে কত? এন দেওয়া রয়েছে কত? 2 বছর। তাহলে 2 লিখে নিলাম, 2 বছর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? মানগুলো এই সূত্রে বসিয়ে দেবো। তাহলে পেয়ে যাবো আমরা কি? 3528। এর মানটা বসালাম, পি থাকলো, ইন্টু 1 প্লাস আর এর মান কত? 5 বাই কত? 100, তার কি? হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 3528 ইকুয়াল টু পি ইন্টু, এটা লসাগু করে নিলে কত পাবো? ওপরে 105, নিচে হচ্ছে কত? 100, তার কি হচ্ছে? হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো পি ইকুয়াল টু 3528 ইন্টু নিচে 100 স্কোয়ার, তাহলে ওপরে 100 ইন্টু 100 হবে, আর নিচে কি হয়ে যাবে? 105 ইন্টু কত? 105। এবার কি করছি? 5 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? এখানে 20, এটা হচ্ছে কত? 21, এখানে হবে কত? 20, এখানে হচ্ছে কত? 21। এবার এটাকে 21 দিয়ে কেটে দাও, তাহলে পেয়ে যাবে 168। এবার এটাকে আবার 21 দিয়ে কেটে দাও, তাহলে পেয়ে যাবে কত? 8। তাহলে এখান থেকে 8 ইন্টু 20 ইন্টু 20 গুণ করলে আমরা পেয়ে যাবো কত? 3,200 টাকা। তাহলে আমাদের যে মূলধন সেটা কত বের হলো? 3,200 টাকা। এখানে আমি পি এর মান এক্স ধরেছিলাম, তাহলে এইখানে পি এর জায়গায় এক্স বসিয়ে নিবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কত? এক্স। তাহলে এইভাবে করে নিবে তোমরা। এবার দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 4 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? তাহলে এটা সরল সুদের অঙ্ক। তাহলে আমরা কি জানি? সরল সুদের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে আমরা ধরে নেব যে পি সমান হচ্ছে এক্স, মূলধনটা ধরে নিলাম এক্স। তাহলে আইটা বলেছে মূলধনের কি হচ্ছে? সুদ হলো আসলের 1/5। তাহলে আসল হচ্ছে কত? এক্স ধরেছি, তাহলে এর হচ্ছে 1/5, তাহলে কত হবে? x/5 টাকা। এবার কি বলা হয়েছে? আর বলছে 4 বছরের সুদ। তাহলে এখানে টি এর মানটা দেওয়া রয়েছে কত? 4 বছর। আর এর মানটা কি করতে হবে? বের করতে হবে। এবার মানটা বসিয়ে নাও, তাহলে কি পাচ্ছি? দেয়ারফর x/5 ইকুয়াল টু পি এর মানটা বসালাম এক্স ইন্টু আর ইন্টু কত? টি এর মান হচ্ছে কত? 4 বাই হচ্ছে কত? 100। তাহলে বাম দিয়ে ডান দিয়ে এক্স কেটে গেল। তাহলে এখানে কত? 5 ইন্টু আর ইন্টু কত? 4। তাহলে পেয়ে যাবো আমরা 20 আর ইকুয়াল টু কত? 100 ইন্টু কত? এখানে কিছু নাই, তাহলে 1 রয়েছে, তাহলে 100 লিখবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আর ইকুয়াল টু 100/20। তাহলে কত পেলাম? 5। তাহলে এখানে যে বার্ষিক সরল সুদের হার সেটা কত পেলাম? 5% হবে আমাদের অ্যান্সার। এবার পরের প্রশ্ন 3 নম্বরে, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? তাহলে কি দেওয়া রয়েছে এখানে? a প্লাস 1/a ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে লসাগু করে নিচ্ছি a, তাহলে এখানে পাবো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 2a। বা দিয়ে লিখতে পারবো a স্কোয়ার, 2aটাকে বাম দিকে নিয়ে নিলাম, তাহলে 2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সূত্র পড়ে যাচ্ছে কি? a মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো a মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 1। এবার আমাকে বের করতে হবে কি? a কিউব প্লাস 1/a কিউব। তাহলে আমরা কি লিখবো? দেয়ারফর a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু, এর মানটা কত পেলাম? 1 পেলাম, তাহলে 1 বসে নিচ্ছি, 1 কিউব প্লাস 1/1 কিউব ইকুয়াল টু 1 কিউব করলে কত হচ্ছে? 1 প্লাস 1/1 কিউব 1, তাহলে 1/1 ইকুয়াল টু 1। তাহলে পেয়ে গেলাম আমরা কত? 2। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে প্রমাণ করো যে
রুট ওভার এক্স ওয়াই ই প্রপোর্শনাল টু জেড। তাহলে এখানে বলি যে এখানে প্রশ্নটি রয়েছে এক্স প্রপোর্শনাল ওয়াই, এখানে হবে কি এক্স প্রপোর্শনাল টু জেড হবে, ওয়াইটা ভুল রয়েছে, নাহলে অ্যান্সারটা মেলানো সম্ভব নয়। তাহলে কি লিখবো আমরা, এক্স প্রপোর্শনাল টু জেড, আর কি দেওয়া রয়েছে ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে এখান থেকে আমরা পাবো কি, দেয়ারফর এক্স ইকুয়াল টু কে ওয়ান জেড, এখান থেকে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু কে টু জেড, যেখানে কে ওয়ান ও কে টু ভেদ ধ্রুবক লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি করছি, এই দুটোকে গুণ করে নেব, গুণ করলে কি পাচ্ছি, দেয়ারফর এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান জেড ইন্টু কী হবে কে টু জেড। তাহলে কি পেয়ে গেলাম, এক্স ওয়াই ইকুয়াল টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার। এবার দুদিকে কী করছি, বর্গমূল করে নিচ্ছি, বর্গমূল করলে কী পাচ্ছি, রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার কে ওয়ান কে টু ইন্টু কি জেড। এবার রুট ওভার কে ওয়ান কে টুটাকে আমরা অন্য একটা কনস্ট্যান্ট ধরে নেব, তাহলে কী পাচ্ছি, রুট ওভার এক্স ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি, কে ধরে নিলাম কে ইন্টু জেড, যেখানে রুট ওভার কে ওয়ান কে টু ইকুয়াল টু কি, কে ইকুয়াল টু হচ্ছে কি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো রুট ওভার এক্স ওয়াই প্রপোর্শনাল টু কি জেড। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের 4.8 সেমি দীর্ঘ একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 1.8 সেমি, বৃত্তটির ব্যাস নির্ণয় করো। তাহলে কি বলছে, একটি বৃত্ত রয়েছে যার কি বলছে, এখানে একটি জ্যা রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে কত 4.8 সেমি। তাহলে একটা জে অঙ্কন করে নিলাম, যেটার নাম দিয়ে দিলাম আমরা কি এ বি, এর দৈর্ঘ্য হলো কত এ বি সমান হলো কত 4.8 সেমি। আর কি রয়েছে, জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 1.8, কেন্দ্র এখানে ধরলাম কত ও, তাহলে ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব ওডি, এটা কত রয়েছে ওডি সমান দেওয়া রয়েছে 1.8 সেমি। তাহলে কি বলছে, বৃত্তটির ব্যাস নির্ণয় করো। আমরা একটা কি বলছি ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি, তাহলে ব্যাসার্ধটা যত বের হবে তার ব্যাসটা কী হবে ডবল হবে। তাহলে এখানে আমরা ও এ বের করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, তাহলে অর্থাৎ এটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি বলো, এ ও তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি এডি স্কোয়ার প্লাস হচ্ছে কি ওডি স্কোয়ার। এবার এডি ইকুয়াল টু কী হবে, এ বির অর্ধেক হচ্ছে কি এডি, তাহলে এ বি যেহেতু 4.8 রয়েছে, তাহলে এডি সমান কী হবে 4.8/2, তাহলে কত পেলাম 2.4 সেমি। তাহলে এখানে আমরা লিখবো 2.4 সেমি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত ওডির মান কত পেলাম 1.8, তাহলে 1.8 তার হোল স্কোয়ার। এখানে আমরা এটার বড় করলে পেয়ে যাব কত 5.76 প্লাস এটার বড় করলে আমরা পেয়ে যাব কত 3.24, তাহলে যোগ করে দেবো, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত 9.00, অর্থাৎ এটা পেলাম কত 9। তাহলে এটার বর্গমূল করলে আমরা পেয়ে যাচ্ছি এ ও সমান কত হচ্ছে 3। এবার তাহলে আমরা পেয়ে যাব কি ব্যাস, ব্যাস সমান কী হবে 2 গুণ, তাহলে 2 × 3 ইকুয়াল কী পেলাম 6 সেমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরের প্রশ্ন 6 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এ ও সি এর মান নির্ণয় করো। তাহলে কি বলছে, একটি বৃত্ত রয়েছে যার কেন্দ্র হচ্ছে কি ও, এবার পরিধির ওপরে তিনটি বিন্দু, তাহলে কীরকমভাবে আগে আমি একটি সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি, তারপরে আমি নাম দিয়ে দিচ্ছি। কি সামান্তরিকটির নাম অনুযায়ী এ ও সি বি সামান্তরিক নাম দেওয়া রয়েছিল, তাহলে আমরা এ ও সি বি আমরা নাম দিয়ে দিলাম। এবার কি বলছি, এ ও সি এর মানটা বের করতে হবে, কোণ এ ও সি অর্থাৎ এই কোণটার মানটা কত হবে সেটা বের করতে হবে। প্রথমে আমরা কি করব, বি ও যুক্ত করে নিচ্ছি। বি ও যুক্ত করলে এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ এ ও বি, আরেকটা ত্রিভুজ হচ্ছে কি বি ও সি, ও ত্রিভুজ বি ও সি। এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এ ও আর ও সি, ও এ সমান হচ্ছে কি ও সি। কেন, এই দুটো হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখে নেবে একই বৃত্তের ব্যাসার্ধ পেলাম। আর কি পাচ্ছি, যেহেতু এ ও সি বি এটা হচ্ছে কি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হবে সমান হবে, অর্থাৎ কোণ ও এ বি, কোণ ও এ বি সমান হবে কি কোণ ও সি বি, কোণ ও সি বি। আর কি রয়েছে ও বি, ও বিটা হচ্ছে কি সাধারণ বাহু,
তাহলে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এ ও বি সর্বসম হয়ে গেল ত্রিভুজ বি ও সি। সর্বসম ত্রিভুজে তাহলে এই দুটো কোণ কী হবে, সমান হবে, অনুরূপ কোণ। তাহলে আমরা পেয়ে যাব কোণ এ ও বি সমান হচ্ছে কি কোণ বি ও সি। এটা কি পেলাম, অনুরূপ কোণ। এবার দেখো এ ও সি বি যেহেতু একটি সামান্তরিক, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও সি বাহু এবং এ বি বাহুটা কি হচ্ছে, সমান। আবার ও সি আর ও এ হচ্ছে কি সমান, আবার ও এর সাথে হচ্ছে ও বি হচ্ছে সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ ও বি এর আমরা পেয়ে গেলাম ও বি সমান ও এ সমান হচ্ছে কি এ বি, অর্থাৎ তিনটি বাহু হচ্ছে কি সমান। তাহলে কি পেলাম, ত্রিভুজ এ ও সি কি হবে, সমবাহু ত্রিভুজ হবে, তাই তো। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে এই দুটো যেহেতু সর্বসম, তাহলে এইটার কোণও কত হবে, 60 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত হবে, তাহলে আমরা কোণটা পেয়ে গেলাম কোণ এ ও সি সমান কি 60 ডিগ্রি প্লাস হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এবার দেখো পরের প্রশ্ন 7 নম্বরে কি বলছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণ দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ এ পি বি সমান 110 ডিগ্রি এবং কোণ সি বি ডি সমান 30 ডিগ্রি হলে কোণ এ ডি বি এর মান কত। তাহলে কি বলছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। এটা হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করলাম, যার ভিতরে একটি চতুর্ভুজ রয়েছে, নাম দিয়ে দেবো আমরা কি এ বি সি ডি, এ বি সি ডি। এবার কি বলা হয়েছে, দুটি কর্ণ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কর্ণ দুটো অঙ্কন করলাম, একটা বিন্দুতে ছেদ করেছি যার নাম দিয়ে দিলাম আমরা কি পি। আর কি বলা রয়েছে এখানে, এ পি বি হচ্ছে 110 ডিগ্রি, এ পি বি এই কোণটা দেওয়া রয়েছে কত 110 ডিগ্রি। আর কি দেওয়া রয়েছে, কোণ সিবিডি, সিবিডি অর্থাৎ এখানে যে কোণটা সেটা কত ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া রয়েছে। আর বের করতে হবে কি কোণ এডিবি, এডিবি এখানে যে কোণটা সেটা কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। এখানে একটু লক্ষ্য করে দেখো যে এপিসি এটা হচ্ছে কি এটা কর্ণ, তাহলে এইটা টোটাল কোণটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হবে। তাহলে এই ডান দিকের যে কোণটা রয়েছে সেটা কত ডিগ্রি পাবো, কোণ বিপিসি, বিপিসি সমান কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করব, তাহলে কত পেয়ে যাচ্ছি, পেয়ে যাবো আমরা কত 70 ডিগ্রি। এবার এখানে লক্ষ্য করো যে ত্রিভুজটা রয়েছে বিপিসি, ত্রিভুজ বিপিসি এর কোণ বিসিপি, বিসিপি কত ডিগ্রি হবে, টোটাল তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তার মধ্যে এটা পেলাম আমরা কত ডিগ্রি, 70 ডিগ্রি মাইনাস করে নিচ্ছি। আর এটা দেওয়া রয়েছে কত 30 ডিগ্রি প্রশ্নে, তাহলে আমরা মাইনাস করে নিলাম। তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত 180 থেকে 70 বাদ, তার সাথে আবার 30 বাদ, তাহলে পেয়ে যাবো আমরা কত 80 ডিগ্রি। এবার এখন লক্ষ্য করে দেখো এ বি যে বৃত্তচাপ, এ বি বৃত্তচাপের ওপর এ সি বি এবং এ ডি বি এই দুটো কি হচ্ছে বৃত্তস্থ কোণ। এ বি বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কি দেওয়া রয়েছে, কোণ এ সিবি ও কোণ এ ডিবি। তাহলে এসিবি অর্থাৎ পিসিবি এর মান কত পেয়েছি আমরা, 80 ডিগ্রি পেয়েছি। তাহলে এটার মানও কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে, যেহেতু দুটোই কোণ কী হবে, সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম দেয়ারফর কোণ এ ডিবি ইকুয়াল টু 80 ডিগ্রি। এবার দেখো 8 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে এখানে আমরা কি করব, প্রমাণটা করার জন্য একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজটার আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যার বি কোণটা দিলাম আমরা কত 90 ডিগ্রি এবং সি কোণটার নাম দিচ্ছি আমরা কত থিটা। এখানে তাহলে আমরা কি করলাম, ধরি এ বি সি ত্রিভুজ এ বি সি এর কোণ বিটা হচ্ছে কত 90 ডিগ্রি এবং কোণ বিসিএ এটা ধরলাম কত থিটা। থিটাটার মানটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোটো হবে, 0 ডিগ্রি থেকে বড়ো হবে, যেহেতু কি হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। এবার আমরা এখান থেকে বের করব কি সাইন থিটা। সাইন থিটা এইগুলো কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা রয়েছে এবি, অতিভুজ কি এসি, তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত এবি বাই
এসি এবং কস থিটা ইকুয়াল কী জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ কী পেলাম এসি। এখন আমরা বের করব কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কী পেয়ে যাব এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু এসিটাকে লসাগু করে দাও, তাহলে কী পেয়ে যাবে এ বি প্লাস বিসি। এবার এখানে লক্ষ্য করো ত্রিভুজের দুটি বাহু হচ্ছে কি এ বি আর বিসি, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় বাহু। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর সমষ্টি কী হয় তৃতীয় বাহু থেকে বড় হয়, অর্থাৎ এ বি প্লাস বিসি যে ওপরেরটা রয়েছে এ বি প্লাস বিসি এটা অবশ্যই কী হবে এসির থেকে বড় হবে। তাহলে এটা যদি বড় হয় নিচেরটা থেকে তাহলে এই টোটাল মানটা কি হবে গ্রেটার দেন 1 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি সাইন থিটা প্লাস কস থিটা কি হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে আমার প্রমাণটা কমপ্লিট। এবারে দেখো 9 নম্বর প্রশ্ন, যদি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কট থিটা এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে কী দেওয়া রয়েছে এখানে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কট থিটা, তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার থিটাকে আমি কটে চেঞ্জ করছি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে কি জানি আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কী লিখলাম ডান দিকে যেটা রয়েছে সেটা লিখে দিচ্ছি। এবার এটাকে বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে কী পাবো কট স্কোয়ার থিটা মাইনাস 2 কট থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কট থিটাকে যদি আমরা এ ধরে নিই 1টাকে বি ধরে নিই তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে সাজাতে পারবো এটা। তাহলে আমরা লিখতে পারবো কি কট থিটা মাইনাস 1 তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বা দিয়ে লিখতে পারবো কি কট থিটা ইকুয়াল টু 1। এর 1-এর মানটা কত ডিগ্রি মান আমরা জানি কট 45 ডিগ্রির মান, তাহলে আমরা পেয়ে যাবো কত থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া যায় তার আয়তন নির্ণয় করো। তাহলে কি বলছে একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত 4√2 সেমি, ওটা থেকে কি করছে এটি ঘনক তৈরি করা হয়েছে। তাহলে একটি গোলক থেকে যদি আমরা কি করি একটি ঘনক তৈরি করি তাহলে ঘনকটির যে কর্ণের দৈর্ঘ্য হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা হবে গোলকের যে ব্যাস সেই ব্যাসের সমান। তাহলে আমরা প্রথমে লিখব কি গোলকের ব্যাস কত হবে 2 ইন্টু কত রয়েছে এখানে 4√2 তাহলে পেয়ে গেলাম আমরা কত 8√2 সেমি। তাহলে 8√2 সেমিটাই হচ্ছে কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি জানি আমরা কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু কি বাহু। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি √3 ইন্টু বাহু সমান হলো কি 8√2। তাহলে এখান থেকে আমরা বাহুর মানটা বের করতে পারবো। তাহলে বাহু ইকুয়াল টু কী পাচ্ছি 8√2 বাই হচ্ছে কি √3, ওপর নিচে আমরা √3 দিয়ে গুণ করে নেব। √3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত ওপরে পেয়ে গেলাম 8√6 আর নিচে পেয়ে গেলাম কত 3। এবার এটা হচ্ছে কি এত সেমি হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এবার আমাকে বের করতে হবে কি ঘনকের আয়তন। তাহলে আমরা পাবো কি ঘনকের আয়তন সমান কি জানি আমরা বাহু কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম 8√6/3 তার কি হোল কিউব। তাহলে 8-এর কিউব করলে আমরা পেয়ে যাচ্ছি কত 512 ইন্টু √6-এর কিউব করলে আমরা পাবো 6 ইন্টু √6 বাই হচ্ছে কত 3-এর কিউব করলে কত পাচ্ছি আমরা কত 27। তাহলে এখান থেকে আমরা 3 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, তাহলে কত পাবো 2, এটা 3 দিয়ে কাটলে পেলাম আমরা কত 9। এবার কি করবো 512-র সাথে 2 গুণ করবো, 512-র সাথে 2 গুণ করলে পাচ্ছি আমরা কত 1024 আর √6টা পাশে আছে √6 থাকলো আর নিচে পেলাম কত 9 ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে কি ঘনকের আয়তন। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা H একক হলে AH/V এর মান কত। তাহলে আমরা শঙ্কুর কি করব ভূমির ব্যাসার্ধ ধরে নিব। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম কত আর একক এবং উচ্চতা ধরে নিচ্ছি উচ্চতা h একক। তাহলে এখানে আয়তন বলা হয়েছে ভি, তাহলে কি পাবো দেয়ারফর ভি ইকুয়াল টু 1/3 পাই r²h এত কি ঘন একক যেহেতু ভি বলাই আছে তাহলে ঘন এককটা লিখবো না। এবার কি দেওয়া রয়েছে ভূমিতলের ক্ষেত্রফল এ,
তাহলে কি পাচ্ছি এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এবং ক্যাপিটাল এইচটা বলেছে উচ্চতা, তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্মল এইচ। এবার আমাকে বের করতে হবে এ এইচ বাই ভি। তাহলে কী লিখবো, দেয়ারফর এ এইচ বাই ভি ইকুয়াল টু এর মানটা বসিয়ে দিচ্ছি পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত এইচ স্মল এইচ বাই ভি, ভি এর মানটা হচ্ছে কত 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ওপরে দেখো পাই আর স্কোয়ার এইচ, নিচে আছে কত পাই আর স্কোয়ার এইচ, তাহলে কী পাচ্ছি 1/3। তাহলে এখানে থেকে আমরা পেয়ে যাবো কত 3। তাহলে আমাদের যে মানটা এ এইচ বাই ভি এর মান পেলাম আমরা কত 3। এবার দেখো আজকের ভিডিও শেষ প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন এফ আই ইকুয়াল টু 20 হলে কে এর মান কত। এখানে কি দেওয়া রয়েছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, তাহলে কি লিখছি গড়টাকে আমরা কি দিয়েছি এক্স বার ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 8.1, আর কি দেওয়া রয়েছে সামেশন এফ আই এক্স আই, সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু কত 132 প্লাস 5k 132 প্লাস 5k, আর কি দেওয়া রয়েছে সামেশন এফ আই ইকুয়াল টু 20, সামেশন এফ আই ইকুয়াল টু কত 20। এবার আমরা কি জানি এক্স বার ইকুয়াল টু কি সামেশন এফ আই এক্স আই বাই কি সামেশন এফ আই। এবার মানগুলো আমরা বসিয়ে নেব, বসে নিলে পেয়ে যাচ্ছি 8.1 ইকুয়াল টু কত হবে, ওপরে মানটা বসিয়ে নিচ্ছি 132 প্লাস হচ্ছে কত 5k বাই কত সামেশন এফ আই এর মান হতো কত 20। এবার এখান থেকে আমরা কি করব 20-র সাথে 8.1 গুণ করব, গুণ করলে পেয়ে যাবো কত 162 ইকুয়াল কী পাচ্ছি 132 প্লাস কত 5k। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 5k ইকুয়াল টু 162 মাইনাস হচ্ছে কত 132, তাহলে পেয়ে গেলাম এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত 30। তাহলে 5k ইকুয়াল টু পেলাম 30, k ইকুয়াল টু পেয়ে যাবো কত 30/5 ইকুয়াল টু কত 6। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।